খারাপ? অনেক দিন ধরে তো খারাপ, অনেক দিন ধরে। এই রাস্তাটা কই থেকে কই গেছে? আপনি তালতলা থেকে হ্যাঁ, ওই নোয়াগাঁও বড় রাস্তা গিয়ে পড়ছে। কত বছর ধরে রাস্তা এবং ব্রিজটার এই অবস্থা? অনেক দিন ধরে আপনার রাস্তা ঠিকঠাক করার লেগে স্থানীয় যারা কত ইয়া করতেছে, স্যাংশন হইতাছে, কিতা হইতাছে, আমরা বুঝা। এই তো রাস্তা হয়ে যাবো, ওই তো ওখানে তো কইতাছে যে বেশি দিন না, ইলেকশন আগে হয়ে যাবো, এই তো কইতাছে। এখন অব্দি হইল না। কয় বছরে মনে করেন এই ব্রিজটা যে হয়েছে? এটা হয়েছে আগে আসেন তো ইয়া ওই লোহার টাকসার ইয়া ফাইল দিয়া, এটা পরে হয়েছে কি ও গেছে মনে 10-12 বছর হয়ে যাবো। এর মধ্যে আর ঠিকঠাক করা হয়েছে না? না না, ঠিক করে না। এদিকে তো কৃষক বা স্কুলের সবাই যাতায়াত করে। অনেক লোক। আচ্ছা, বৃষ্টির দিনে আপনারা কেমনে আশা করেন এই রাস্তা ওই দিয়ে? তো কত ওই তো গরু মানুষ এনে দেখে ভাড়া দেয়, গরু তো আর দেখে ভাড়া দেয় না। কত গরু চলতেছে, কত গরু ইতেছে, ওই ঠিক করে না তো। কি দাবি রাখবেন এখন সরকারের কাছে রাস্তাটা নিয়ে? ব্রিজটা নিয়ে দাবি রাখবেন না? কিছু কিছু দাবি রাখবেন নি রাস্তাটা ঠিকঠাক করার লেগে? দাবি রাখতে না তো, আমরা তো রাস্তাটা ওহন কথা, আমরা ফুলটা হইতো রাস্তাটা হইতো জরুরি, আমরা চাই ইয়া ফাঁকা ব্রিজও এটা চাইতেছি আমরা। আচ্ছা, নার্সিং বা প্যারামেডিক্যাল কোর্সের জন্য কি আপনারা অন্য কোনো রাজ্যে যাওয়ার কথা ভাবছেন? বাড়ি থেকে দূরে থাকা, খরচ বেশি হওয়া আর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ঝামেলা, কেন এইসবের মধ্যে যাবেন? এখন ত্রিপুরাতেই আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আমি বলছি বিনায়কা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এর জন্য, যেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। জিএনএম, বিএসসি নার্সিং, বিএমএনএস আর বিএমএরাইট এর মতো ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্সেস এর জন্য অ্যাডমিশনস আরও। সবচেয়ে বড় সুবিধা হলো এই ইনস্টিটিউটটি ত্রিপুরা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, যার জন্য আপনারা কোয়ালিটি আর রেকগনাইজড এডুকেশন পেয়ে যাবেন। দ্য বেস্ট পার্ট অফ দিস ইনস্টিটিউশন ইজ নো ডোনেশন, নো ব্রোকার। আপনারা নিজেই বিনায়ক ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেসে এসে নিজের অ্যাডমিশন করিয়ে নিতে পারবেন। যদি আপনাদেরও স্বপ্ন হয় হেলথ কেয়ার সেক্টরে একটি সাকসেসফুল ক্যারিয়ার গড়ে তোলা, তাহলে এই সুযোগটি হাতছাড়া করবেন না।